নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। রোগের সময় নির্ণয় নিয়ে আজকের এই ভিডিও। অনেকে আছেন যারা নীরোগ, তাদের রোগ ভোগ বিশেষ হয় না। আবার অনেকেই আছেন প্রায় পেটের রোগ বা ক্লিনিক কোনো না কোনো রোগে কষ্ট পেতে দেখা যায়। অনেকে আছেন যারা চিররোগী, স্বভাবতই তারা দুঃখী। যারা স্বাস্থ্য নেই তার তো কিছুই নেই, কেননা হেলথ ইজ ওয়েলথ। যাদের রাশিচক্রে লগ্নপতি এবং ষষ্ঠপতি খুবই দুর্বল, তারা প্রায় রোগে ভোগেন। লগ্নপতি ও রাশিপতি গোচরে দুর্বল হলে কোনো না কোনো রোগে জাতক বা জাতিকাকে ভুগতে হবে। বিশেষত তারা যদি অশুভ নক্ষত্র গোচরে অবস্থান করেন, লগ্ন থেকে যে গ্রহটি দুর্বল অবস্থান করেছিলেন সেই গ্রহের কারকতা অনুযায়ী তাকে দুর্ভোগ ভোগ করতেই হবে। কোনো গ্রহ গোচরে দুর্বল থাকলে কি কি রোগ দিতে পারে তার একটা আভাস পাওয়া যায়। সেই আভাস অনুযায়ী আমি কথা বলছি। যেমন রবি গোচরে দুর্বল হলে চোখের অসুখ বেসুখ আসতে পারে। যাদের চোখের অসুখ আগেই ছিল তাদের রোগটা আরও বাড়তে পারে। রবি গোচরে দুর্বল হলে হার্টের রোগ আসতে পারে। এছাড়া ক্ষেত্র বিশেষে হঠাৎ জ্বর আসতে পারে, মাথা ব্যথা, হাড়ের দুর্বলতাও দেখা দিতে পারে এই রবি গোচরে খারাপ থাকলে। চন্দ্র যদি গোচরে খারাপ থাকে, আর সেটা কি হয় যে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। সাধারণত চন্দ্র গোচরে দুর্বল হয়ে অশুভ নক্ষত্র থেকে শনি বা রাহু কীর্তক দৃষ্টি পেলে মানসিক অশান্তি প্রবল হয়। অনেক সময় কোনো বিশেষ কারণে, যেমন প্রেমিকার থেকে মনে আঘাত পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। গোচরে চন্দ্রের দুর্বলতায় চর্মরোগ, প্লুরিসি, যক্ষা পর্যন্ত হতে পারে। মেয়েদের ঋতুর অসুবিধা, রক্তহীনতা প্রভৃতি হতে পারে। জন্মকালীন যাদের চন্দ্র ও কেতু একসাথে অবস্থিত হয়, বৃহস্পতি বা মঙ্গলের দ্বারা দৃষ্টি না পেয়ে গোচরে দুর্বল হয়ে গুপ্তস্থানের রোগ হতে পারে। মঙ্গল জন্মকালীন মঙ্গল দুর্বল থাকলে এবং গোচরে দুর্বল হয়ে শনি বা রাহুর সাথে সম্পর্ক খারাপ করলে রক্তজনিত দোষ হতে দেখা যায়। গোচরে মঙ্গলের দুর্বলতার চলাফেরায় দুর্ঘটনা ঘটতে পারে। আগুন বা গাড়ি থেকে দুর্ঘটনা প্রায় দেখা যাবে। মঙ্গল গোচরে দুর্বল হলে অশুভ নক্ষত্র থাকলে শরীরের কোনো অংশ পুড়ে যেতে পারে। আবার অনেকের টিউমার বেড়ে যেতে পারে। মঙ্গল কেতুর নক্ষত্রে শনি দৃষ্ট গোচরে থাকলে মৃগী রোগের সম্ভাবনা বেশি থাকে। বুধ গোচরে বুধ দুর্বল হলে স্নায়বিক দুর্বলতা হতে পারে। গোচরে বুধ কেতুর সাথে অশুভ সম্পর্ক স্থাপন করলে মানসিক দুর্ভাবনা, পাগলামি পর্যন্ত আসতে পারে। স্মৃতিরোগ যাদের হঠাৎ বাড়ে, তাদের জন্মকালীন বুধ দুর্বল ছিলই, সে সঙ্গে গোচরে বুধ নিশ্চয়ই কেতু ও মঙ্গলের সাথে অশুভ সম্পর্ক স্থাপন করে অশুভ নক্ষত্রে আসলে তা ঘটতে পারে। বৃহস্পতি গোচরে বৃহস্পতি দুর্বল হলে পিত্তকোষ জনিত রোগ হয়। অনেক সময় গোল ব্লাডার অপারেশন করতে হয়। লিভারের দোষ প্রবলভাবে দেখা দিতে পারে। বৃহস্পতি গোচরে যখন রাহু বা কেতু ও শনির সাথে অশুভ সম্পর্ক করলেই বৃহস্পতি অশুভ গোচরের ফলে অবসন্নতা, ক্লিনিক রোগও বেড়ে যেতে পারে। শুক্র জন্মকালীন পাপ গ্রহের সাথে অতিরিক্ত সম্পর্কে থাকলে এবং গোচরে মঙ্গল, রাহু বা কেতুর সাথে অশুভ সম্পর্ক করে দুর্বল নক্ষত্র থাকলে গুপ্ত স্থানে ব্যাধি, যৌন ক্ষমতা হ্রাস পায়। শুক্রের অশুভ গোচরে বহুমূত্র রোগ শুক্রের দুর্বলতার জন্য হয়। শুক্র গোচরে দুর্বল হলে শরীরে বিষাক্ত ফোড়া ও পাঞ্জরা হতে পারে। কিডনিজনিত রোগ শুক্রের অশুভ গোচরে সম্ভব। শনি গোচরে শনি দুর্বলভাবে অবস্থান করলে অশুভ নক্ষত্র থাকলে ক্যান্সার রোগ, গোদ, এমনকি পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। তবে এইসব রোগ যোগ রাশিচক্রে আছে কিনা আগে দেখে নিতে হবে বইকি, তা না হলে গণনা মিলবে না। জন্মকালীন ও নব্যাংশ চক্রে যদি শনি দুর্বল হয়ে নিচস্থ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে, অশুভ মঙ্গল বা কেতুর নক্ষত্রে থাকে এবং বৃহস্পতি কৃপাদৃষ্টি না পায়, তাহলে উপযুক্ত রোগ কষ্ট ভোগ করতে হবে। তবে এই সময় বৃহস্পতির মতে অশুভ
শনির মহাদশা চললে রোগের প্রাবল্য বাড়ে। শনির গোচরে দুর্বলতায় রবি ও চন্দ্রের সাথে অশুভ সম্পর্ক স্থাপন করলে বুক ধড়পড়ানি বাড়তে পারে। রাহু, অতিরিক্ত মদ খেয়ে একজনকে মাতাল বা উন্মাদ হতে দেখা যায়। এটি রাহুর অশুভ প্রভাব। রাশিচক্রে এই তামসিক রাহু যদি অশুভ শনি, মঙ্গল বা কেতু দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়, অশুভ নক্ষত্রে অবস্থান করলে, তাহলে লিভারে সাংঘাতিক রোগে কষ্ট ভোগ করার আশঙ্কা। কুষ্ঠরোগ, মূত্র গ্রন্থির রোগ, জনন্দ্রিয় রোগ রাহুর অশুভত্বে সম্ভব। কেতু, অশুভ কেতুর গোচরে কথা বলতে জড়তার সৃষ্টি হতে পারে। এই যোগটি বুধও একসাথে গোচরে দুর্বল থাকলে তা নিশ্চিত হতে পারে। গোচরে কেতুর অশুভ নক্ষত্র থাকলে বা অশুভ মঙ্গল দৃষ্ট বা যুক্ত থাকলে মহামারী হতে পারে। অনেক সময় কান কালা পর্যন্ত করতে পারে অশুভ এই কেতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।